ভিক্ষা করে খেতে রাজি আছি, কোনোদিন আর কিস্তিতে টাকা উঠাবো না। আর কিস্তির শেষ ফলাফল ভিক্ষুক, ওটা আল্লাহ বলেছে, ওটা নবী বলেছে। কিস্তির শেষ ফলাফল কি? ভিক্ষা চাওয়া। ওকে ধ্বংস হতেই হবে, তার টাকা বেড়ে যাওয়ার কোনো পথ নেই। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, আমি পূর্ণ বুঝতে পারি না, তবে একটু বলছি। টাকার গতি হলো তাকে বিনিময়ে চলতে দিতে হবে, এটা হলো তার গতি। বিনিময় কি? এটা দেন, টিস্যু প্যাকেটটা দেন, কত টাকা? 30 টাকা। তো 30 টাকা দিলাম আর এটা নিলাম, তার নাম বিনিময়। বিনিময় ছাড়া টাকা চলতে পারবে না। যদি বিনিময় ছাড়া চলে তাহলে টাকার ক্ষমতাকে নষ্ট করা হলো। এটা গরু, কত টাকা? 50,000। এ নেন, দেন গরুটা। তো টাকাটা কিসে ব্যবহার হলো? বিনিময়ে। বোঝা জানে নাকি? একটা কপি কত টাকা? 10 টাকা। তো 10 টাকা দিলাম, কপিটা নিলাম, টাকাটা কিভাবে ব্যবহার হলো? বিনিময়। এটা হলো টাকার গতি। যদি টাকাকে তার গতিতে চলতে না দেওয়া হয় তাহলে ওইসব এলাকার লোক ভিক্ষুক হবেই। আমি যে কিস্তিতে 100 টাকা উঠালাম, 1 মাস পরে 110 টাকা দিলাম, এই 10 টাকা কিভাবে বিনিময় হলো? এর কি বিনিময় আছে? টাকা দিয়ে টাকা বাড়লে তা টাকার গতিকে ঠেকিয়ে দেওয়া হয়। যারা ঠেকানোর চেষ্টা করছে ও বুঝেছে যে 100-তে 110 টাকা পেয়েছি, কিন্তু বুঝতে পারেনি যে এ দিয়ে আমাকে আর আমার ছেলে মেয়েকে, আমাকে সবকে ভিক্ষুক করেছি। ওকে ক্ষতিগ্রস্ত হতেই হবে। কেন? ও টাকাকে তার গতিতে চলতে দেয়নি। যখন টাকাকে তার গতিতে চলতে দেয়নি তখন যারা যারা ঠেকিয়েছে তাদের কাছে একদিন টাকা থাকবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে, হতে পারে। এরপরে আমি যেটা বলছি, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে সরিষা ঢোকাতে পারবে না, তার নাম বুখারী মুসলিম। তার মানে কিস্তি বন্ধ না করে আপনি হজ করবেন, সালাত আদায় করবেন, তাহাজ্জুদ পড়বেন, ওইসব পাগলামির প্রয়োজন নেই। ওগুলো কিছু হবে না। ভিক্ষা করে খাবো। আরে ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? বারবার ভিক্ষার কথা বলেন কেন? কাজ করে খাবো। হ্যাঁ, আমি তোমার সাথে একমত।